নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘর উইথ ট্র্যাডিশনাল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি নিরামিষ শাহী পনির। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার নতুন ভিডিও দেখতে পান। দেখুন বন্ধুরা, নিরামিষ শাহী পনির করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পনির, তারপরে নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত বাটা, কিছুটা কাজু বাদাম বাটা, সাদা তেল, টমেটো সস, চিনি, লবণ, হলুদ, আর নিয়ে নিয়েছি ক্রিম, দুধের ক্রিম কিছুটা নিয়ে নিয়েছি, আর মশলা নিয়ে নিয়েছি। কি মশলা নিয়ে নিয়েছি দেখুন। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে লবণ, হলুদ, মিষ্টি, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কসুরি মেথি, আদা বাটা, আর নিয়েছি এটা গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার দেখুন বন্ধুরা, আমি শাহী পনির করার জন্য কিছুটা কড়াইয়ের মধ্যে সাদা তেল ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই সাদা তেলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা হলুদ দিয়ে দেব। এবার একটু তেলটাকে নাড়িয়ে নেব। দেখুন, এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। দেখুন, আমার পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব পনিরগুলো। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার পেস্ট করে রাখা মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেবো আমি কাজু বাটা, এর মধ্যে দিয়ে দেবো আমি পোস্ত বাটা, খানিকটা নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা আদা বাটা। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি আমি খানিকটা টমেটো সস। আপনারা চাইলে টমেটো গ্রেট করে দিতে পারেন। দেখুন, এর মধ্যে আমি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি খানিকটা নেড়ে নেব। চিনি দিলে কালারটা সুন্দর আসে। এরপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি, দুধের ক্রিম কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো সব ঢেলে দেব। দেখুন, আমি এবার দিয়ে দেব গরম মশলা। আমার ঝোলটা খানিকটা ফুটে গেছে, এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে এবার আমি নামিয়ে নেব। এবার
আমি শাহী পনির নামিয়ে নেব। আমার শাহী পনির রেডি হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা দেখতে থাকবেন আপনারা। আর আজকের ভিডিও আপনারা পুরোটা দেখবেন।